বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। পৌষ মাসের বকুল অমাবস্যা উপলক্ষে সোদপুরের রাজা সাহার বাড়িতে অনুষ্ঠিত হলো বাৎসরিক কালী পুজো। পৌষ মাসের বকুল অমাবস্যা উপলক্ষে সোদপুরের রাজা সাহার বাড়িতে অনুষ্ঠিত হলো বাৎসরিক কালী পুজো। প্রত্যেক বছরের মতো এই বছরও পালিত হলো বাৎসরিক কালী পুজো। পুজো উপলক্ষে বিশেষ পুজো সহ কুমারী পুজোরও আয়োজন করা হয়। মায়ের সেবিকা রাজা সাহার বাড়িতে পুজো দেখার জন্য ভক্ত সমাগম হয় মায়ের মন্দিরে। এই বছর রাজা সাহার পরিচালনায় এই রাজরাজেশ্বরী মায়ের পুজো রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ 25তম বর্ষে পদার্পণ করলো। মায়ের পুজো উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজ সমীরেশ্বর ব্রহ্মচারী এবং পানিহাটি পৌরসভার পৌরপিতা সম্রাট চক্রবর্তী সহ এলাকাবাসী। পুজোর অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুধু পুজো নয়, পুজোর পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করা হয় এই দিন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহারাজ সমীরেশ্বর ব্রহ্মচারী জানান, পুজোটা আমাদের জীবনের একটা যোগাযোগ, অর্থাৎ আমাদের অশুভ থেকে শুভর পথে যাওয়ার একটা মেলবন্ধন। যে কোনো পুজোই মানব জীবনের কল্যাণকর, এটা খুব আনন্দের কথা। পুজো কথার অর্থই হচ্ছে পূজা, বিশেষ করে তাকে খোঁজা। আমরাই খুঁজতে এসেছি তাকে। আরো আজকে এখানে আমার রাজা তো আমার খুব প্রিয়, তারপরে আজকে আমি এত আনন্দ পেয়েছি আমার সম্রাট বাবাকে পেয়ে। আমি আমার সম্রাট বাবাকে এত ভালোবাসি আমি বুঝাতে পারবো না। আমার মনে হয় ওনার মতন মানুষের এই সমাজকে খুব প্রয়োজন, খুব ভালো। এই অনুষ্ঠানে এসে পানিহাটি পৌরসভার পৌরপিতা সম্রাট চক্রবর্তী জানান, আমি তার সামনে তার কথা শোনার জন্য বাংলা পেরিয়ে ভারতবর্ষ পেরিয়ে আজকে বিশ্বের মানুষ অপেক্ষা করে। এর থেকে বেশি কিছু বলার দৃশ্যতা আমার নেই, এবং আমাদের মতো অনেক মানুষের কাছে তিনি মানবরূপী ভগবান হিসেবে বিরাজ করেন। এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মায়ের সেবিকা রাজা সাহা জানান, সকলকে রাজরাজেশ্বরী কালীবাড়ির পক্ষ থেকে পৌষ কালী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। মঙ্গলময়ী মায়ের আশীর্বাদী হাত সকলের মাথার উপর পড়ুক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার এই বছর মায়ের বাৎসরিক পুজো রজত জয়ন্তী বর্ষে 25তম বর্ষে রাজরাজেশ্বরীর পুজো করলো। আমি বাবাকে পেয়ে, বাবা সমীরেশ্বর ব্রহ্মচারী মানে যে তার অশেষ কৃপা, তিনি আমার বাড়িতে পা দিয়েছেন, এটাই আমার অনেক। আর আমার আরেকটা সৌভাগ্য, আমি সম্রাটটাকে পাশে পেয়েছি। এরকম মানুষকে যদি আমি সব সময় পাশে পাই, আমার জীবনে মা আর এই দুজন ছাড়া আর সত্যি আর কিছু বলার নেই। জয় মা রাজরাজেশ্বরী। জয় বিশ্ব সেবাশ্রম মাতা কি জয়, জয় জনক শ্রী শ্রী কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পুলিশ
আধিকারিকের পুত্রবধূ খুনের ঘটনায় এদিন ফের উত্তেজনা বারাসাতে। পুলিশ আধিকারিকের পুত্রবধূ খুনের ঘটনায় উত্তেজনা ছড়ালো বারাসাতে। শ্বশুরবাড়ির দাবি মতো পণের টাকা না মেটাতে পারায় অভিযোগে সুনিতা সরকার দত্ত শ্বশুরবাড়ির লোকের হাতে খুন হয় বলে অভিযোগ। 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনও শ্বশুর এবং শাশুড়ি অধরা। ফলত গৃহবধূর পরিবার ও এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে অভিযুক্ত শ্বশুরবাড়িতে চড়াও হয়। উত্তেজিত জনতা ইট পাটকেল ছড়ে নিহত গৃহবধূর শ্বশুরবাড়িতে। এরপর স্থানীয় বাসিন্দারা বারাসাত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। শ্বশুরবাড়ি থেকে থানায় আসার পথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি আটকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা। পরে বারাসাত থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে নিহত গৃহবধূর বাবা তার মেয়ের খুনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে একটি অভিযোগপত্র জমা দেন। পুলিশ গোটা ঘটনা তদন্ত করে উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে অবরোধ বিক্ষোভ উঠে যায়। যদিও এফআইআর দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে গৃহবধূর স্বামী সৌম্য দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। তবে শ্বশুর এবং শাশুড়ি পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। টাকার জন্যই নাকি আজকে মেয়েটাকে প্রাণ দিতে পারে। সাধারণভাবে আমি তো পয়সা দিতে পারবো না, তাহলে আমার মেয়ের এটা কোনো আইনে লেখা আছে? এই টাকার জন্য বাবা মা এখনো কাউকে গ্রেপ্তার করেনি। ওরা তিনজনে মিলেই আমার মেয়েকে মেরে ফেলেছে। অকত অত্যাচার। আমার মেয়ে আমার কাছে কখনো মুখ খোলেনি। আমি কতবার জিজ্ঞাসা করেছি তোকে কিছু বলে না। বিয়ে হয়েছে আগস্ট মাসের 3 তারিখে, আর 9 তারিখে আমি ওকে 19,000 টাকা দিয়েছি। 19,000 টাকা দিয়েছি 9 তারিখে। আমার মেয়েকে কালকে আমি 3টের সময় ফোন করেছি, বলছে মা ভাত আনতে যাচ্ছি শাশুড়ির বাড়ি, এসে ভাত খেয়ে তোমাকে ফোন করবো। আমার মেয়ে আর আমাকে ফোন করেনি। তারপর 6:30টার সময় আমাকে ফোন করে বলছে আমার মেয়ে নাকি গলায় দড়ি দিয়েছে। আমি যে দেখি গলায় দড়ি টড়ি কিচ্ছু না, ওরা তিনজনে মিলে আমার মেয়েটাকে মেরে ঘাটের উপরে ফেলে রেখেছে। আপনারা আমাদের সাক্ষাৎকার যদি নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। গো ব্যাক মোদি পোস্টার জাতীয় সড়কের ওপর, আর এই পোস্টারকে ঘিরে নদিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধানমন্ত্রী সভার আগেই 12 নম্বর জাতীয় সড়ককে ঘিরে রাজনৈতিক উত্তেজনা। সড়কের ওপর গো ব্যাক মোদি লেখা একটি পোস্টার নজরে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে ওই পোস্টার সরিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, প্রধানমন্ত্রীর সভাকে কালিমালিপ্ত করতে রাজ্যের শাসক দল পরিকল্পিতভাবে এমন পোস্টার ফেলেছে। গোটা বিষয়টিকে একটি চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে মোদির যে প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামের জন্য আসছিলাম, দেখছি রাস্তার ধারে ভারতীয় মোদিজিকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। এই ভারতবর্ষের মাটিতে বসবাস করে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা আচরণ করতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা কথা বলতে পারে, আমি মনে করি তারা ভারতবর্ষের ক্ষতি ছাড়া কিছু চায় না। এই পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার জন্য এই একটা গভীর চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা একদম তৈরি আছে। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটি মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মিছিল স্থান হয় রামলীলা মাঠ থেকে ধর্মতলা অবধি। মিছিলটি ধর্মতলা এসে কলকাতা কর্পোরেশনের সামনে এসে সমাবেশ শেষ করে। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্য কমিটির ডাকে ওয়াকফ সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের হিফাজত, সরকারি খতিয়ানে চলে যাওয়া বহু ধর্মীয় সম্পত্তি ঠিক করার দাবিতে মূলত আজকের এই কর্মসূচি। আমরা সবাই ভাই ভাই, আপনারা বুঝে নেবেন কিনা বলুন। এই দালাল যারা সংগঠনের নাম দিয়ে दाबी सिर्फ इमाम लोग के लिए नहीं है, पुरोहित के लिए भी है। और हमारा स्लोगन हिंदू मुसलमान भाई भाई का है। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এই সংগঠন সকল ধর্মের মানুষকে সম্মান করে। আজকে ইমাম মুয়াজ্জিমদের সাথে সাথে পুরোহিতদেরও যাতে ভাতা বৃদ্ধি হয় সেই দাবি এনারা সংগঠনের পক্ষ থেকে রেখেছেন। সেই কারণে আমরা সর্বধর্ম সমন্বয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা এসেছি। মূলত 3-4টে বিষয় নিয়ে আমরা আজকে রাজ্য সম্মেলন হচ্ছে। একটা হলো এসআইআর, একটা হলো উম্মিদ পোর্টাল, মূলত যেটা ওয়াকফ যে সমস্যাটা হয়েছে এটা, এবং ইমামদের বিভিন্ন 12 বছর ধরে আজকের ইমামদের ভাতা কেন্দ্রিক একটা ব্যাপার রয়েছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আমাদের উম্মিদ পোর্টাল যেটা হয়েছে, আজও পর্যন্ত রাজ্যের মানুষের উম্মিদ পোর্টালটা কি প্রকৃতভাবে বুঝতে পারলো না। তাদের জন্য ক্যাম্প করতে হবে বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করতে হবে যে উম্মিদ পোর্টালটা কি, আজকের বৃহত্তম একটা সম্পত্তি যেটা উম্মিদ পোর্টালের আওতায় চলে গিয়েছে, সেগুলো কিভাবে সেটা মানুষ সেভাবে সুযোগ সুবিধা পাবে, কিভাবে মানুষ সেইভাবে উম্মিদ পোর্টালে ফর্ম ফিল আপ করবে, সেটা আরও ক্লিয়ার করে প্রত্যেকটা ব্লকে ব্লকে এর নিয়ে একটা ক্যাম্প করার দরকার। এবং ইমামদের আজকের 12 বছর ধরে ইমাম ভাতার বিষয় নিয়ে বহুবার কথা হয়েছে যে ইমাম ভাতা বৃদ্ধি হবে, ইমামদের বিভিন্ন দাবি দেওয়া, ইমামদের ছেলেদেরকে এডুকেশন দেওয়া হবে, যারা দরিদ্র সীমার নিচে ইমাম আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করতে হবে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আমাদের সম্পর্কে আর রাজ্য একটু ভাবুন, আমাদের নিয়ে একটু সময় দিন, আমাদের নিয়ে একটু চিন্তা চেতনা করুন। আমরা ইমামরা আমরা একটা বড় শ্রেণী, আমরা মুসলিম সমাজের একটা লিডার, আমাদেরকে একটু গুরুত্ব দেওয়া হোক। দুটো সরকার মিলে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের উপর নানা রকম পরিকল্পনা নিয়ে হ্যারাসমেন্ট করছে, ওয়াকফ সম্পত্তি, উম্মিদ পোর্টাল, ওবিসি সহ বিভিন্ন রকমভাবে নানান বিল নিয়ে এসে যেভাবে সংখ্যালঘুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। খিলাফত আন্দোলনের এরা জনক, সেই খিলাফত আন্দোলনের জনক হচ্ছে ইমাম। সেই ইমাম সম্প্রদায়ের মানুষ আজ রাস্তায় নেমেছে। যদি কৃষক বিল প্রত্যাহার করা যায় তাহলে কেন আন্দোলনের মধ্যে দিয়ে যে ওয়াকফ 2025-এ যে বিল নিয়ে এসছে সে বিল কেন প্রত্যাহার করা যাবে না? অবিলম্বে উম্মিদ পোর্টাল বাদ দিতে হবে। 1954 সালে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছিল সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকরী করতে হবে। কোনো রকম ছল ছাতুরি চলবে না। সাথে সাথে এসআইয়ের নাম করে মুসলিমদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, কখনো রোহিঙ্গা কখনো বাংলাদেশি। শুভেন্দু ঠাকুরদার ক্ষমতা নেই 20,000 মুসলিম অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা বাংলায় থেকে চিহ্নিত করে দেখা, তার প্রমাণ খসড়া ভোটার তালিকাতে হয়ে গেছে। তবুও চক্রান্ত করছে কিভাবে ছল ছাতুরি করে খসড়া ভোটার তালিকা থেকে প্রকৃত মুসলিম ভোটারদের বাদ দেওয়া যায়। এই মুসলিম ভোটারদের যাতে না বাদ দিতে পারে ছল ছাতুরি করে ধান্দাবাজি করে, তার জন্য আমাদের আন্দোলন চলছে এবং চলবে। হাসনাবাদে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি এবং বিদ্যুৎ সংরক্ষণ শিবিরের 2025-এর 8 দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় একদিনের মিনি ক্রিকেট টুর্নামেন্ট 8 দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বিদ্যুৎ কর্মী এবং অফিসিয়াল স্টাফেরা। সারা বছর ধরে তারা মানুষের সেবায় নিয়োজিত থাকেন। যারা দেয় আলো, আজ তারা ক্রিকেট খেলার মাঠে। কোনো মানুষের সমস্যা হলে বিদ্যুতের ব্যাপারে দ্রুত সমস্যার সমাধানের লক্ষ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বসিরহাট ডিভিশনের হাসনাবাদ সাপ্লাইয়ের অন্তর্গত তকিপুর রাজলক্ষ্মী হাই স্কুলের ময়দানে হরিপুল ফুটবল ময়দান পর্যন্ত ডিভিশনের সমস্ত বিদ্যুৎ কর্মী এবং অফিসের কর্মীদের নিয়ে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। 8 দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন টুর্নামেন্টের বসিরহাট ডিভিশন ম্যানেজার মিনাজ সর্দার,
HSR, সুদীপ সৌরভ বরা, আলমগীর শেখ, হিঙ্গলগঞ্জের নোয়াউজিস আলী স্টোর ইনচার্জ, বসিরহাট। সবাই দেখছি বিদ্যুৎ দপ্তর থেকে সেফটি এবং সম্প্রীতির একটা ম্যাচ চলছে বসিরহাট ডিভিশনে। এটা হচ্ছে খেলা হচ্ছে কত দলের? 8 দলের খেলা হচ্ছে। এখানে আছে মৈত্রবাগান সাপ্লাই, বসিরহাট সাপ্লাই, হাসনাবাদ সাপ্লাই, হিঙ্গলগঞ্জ সাপ্লাই, সন্দেশখালী সাপ্লাই, ভিভিয়া সাপ্লাই আর বসিরহাট ডিভিশন। সুন্দর ম্যাচ চলছে, খুব সুন্দর ম্যাচ চলছে, সম্প্রীতির ম্যাচ চলছে, খুব সুন্দর ম্যাচ চলছে। বসিরহাট ডিভিশন থেকে তোমার ক্রিকেট খেলা হচ্ছে, তা দেখতে এসেছি আমরা। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। প্রত্যেক বছরে যে এরকম খেলা হয় আমাদের খুবই ভালো লাগবে। হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। ফের বানারহাটে হাতির তাণ্ডব, ভাঙচুর বিলাসবহুল গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাইকেল আরোহী। ঘটনায় চাঞ্চল্য বানারহাট ব্লকের শালবাড়ি মধ্যপাড়া এলাকায়। ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা উত্তরবঙ্গ। সেই সময় রাতভর লোকালয়ে খাবারের সন্ধানে ঘোরাফেরা করা একটি হাতির দল ভোরের আলো ফুটতে জঙ্গলে ফেরার পথে মধ্যপাড়া এলাকায় তাণ্ডব চালায়। হাতির আক্রমণে একটি বিলাসবহুল গাড়ির একাংশ ভেঙে যায়। এছাড়াও ওই দলছুট হাতির সামনে পড়েন এক সাইকেল আরোহী। জানা যায় সাইকেল আরোহীর নাম একরামুল হক। তিনি শনিবার তুরামারির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আচমকাই হাতির সামনে পড়ে যান। হাতিটি তাকে শুঁড়ে তুলে সামনের পাশের একটি নদীতে ছুঁড়ে ফেলে দেয়। তবে নদীতে কাদা বেশি থাকায় বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা আহত সাইকেল আরোহীর খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গেছে। এই ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়দের বক্তব্য, হাতির তাণ্ডবে গাড়ি ভাঙচুর ও মানুষের ওপর হামলার ঘটনা কেউ কল্পনাও করতে পারেননি। এই সকালবেলা 6টার দিকে হাতি আসছিল, হাতি এসে ভাঙচুর করছিল। ভাঙছে বারান্দা একটা ভাঙছে, বারান্ডা নিচে ছিল গাড়িটা বারান্দাটা সরাই দিয়ে গাড়িটাকে ভাঙছে। প্রায় আমাদের প্রতিদিনে এরকম, প্রতিদিন ভোর 4টা, কোনদিন সারা রাত এইভাবে জাগতে হয়। সোজা করা মুশকিল আছে, সোজা হবে থাকবে। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শিশু উৎসব সাড়ম্বরে পালিত হলো ঈশ্বরীপুর উৎসব কমিটির পক্ষ থেকে। নতুন বছর আসতে চলেছে, আসছে নতুন আশা এবং নতুন উদযাপনও। আর ঠিক এই সময়টাতেই শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার সেরা সময়। শিশুরা আমাদের সংস্কৃতি সম্পর্কে যত বেশি জানবে তত বেশি সচেতন হবে এবং উৎসবগুলো শিশুদের কিন্তু বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেয় এবং তাদের বিভিন্নভাবে সচেতন করে তোলে। বিভিন্ন বিষয়কে মাথায় রেখে কিন্তু শিশু উৎসব করা যায়।
আর এবার শিক্ষা সামগ্রী বিতরণকে লক্ষ্য করে সাড়ম্বরে পালিত হয়ে গেল ঈশ্বরীপুর উৎসব কমিটির পক্ষ থেকে বিশেষ শিশু উৎসব। এই উৎসব পরিচালনায় ছিল ঈশ্বরপুর সূর্যোদয় সংঘ ক্লাব। অনুষ্ঠানের প্রারম্ভেই এদিন সকালে বাংলার মনীষীদের ছবি নিয়ে প্রথমে প্রভাত ফেরি করা হয় শিশুদের নিয়ে। প্রভাত ফেরির মাধ্যমে বিভিন্ন সামাজিক বার্তা প্রদান করা হয়। এরপর পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বন্দিপুরের পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। এরপর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। গোটা বিষয়টি সম্পর্কে এই উৎসব প্রসঙ্গে শিশু উৎসবের উদ্যোক্তা কি জানালেন শুনে নেব। জিনিস বলবো, সেটা হচ্ছে ঈশ্বরীপুর উৎসব, এটা আমাদের একটা স্বপ্ন। আজকে দীর্ঘ 19 বছর আমরা পার করেছি এই অনুষ্ঠানটাকে নিয়ে, এবছর 20তম বর্ষ। আমাদের প্রতি বছরই একটা সারা বছর আমরা স্বপ্ন দেখি যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা কিভাবে তাদেরকে এই সারা বছর যে তারা পড়াশোনার মাধ্যম দিয়ে থাকে, এই সময়টা তারা ফ্রি থাকে। আমরা চাই এই সময়টা তারা একটু এনার্জি পাক। সেই এনার্জিটা দেওয়ার জন্যই আমাদের এই মনোরম পরিবেশ তৈরি করে এবং তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আজকে আমাদের এখন যেটা দেখলেন শোভাযাত্রা হলো, এরপরে আমরা ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সরঞ্জাম উপহারে প্রদান করব এবং সন্ধ্যাবেলা আমাদের প্রবীণ নাগরিক যারা আছেন তাদেরকে সংবর্ধনা প্রদান হবে। এবং আগামীকাল 21 তারিখ রবিবার এখানে প্রায় 300 ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা বসে আঁকো প্রতিযোগিতা এবং দুপুরবেলা সব থেকে আমাদের এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় 1000 ছাত্রছাত্রীকে দুপুরে এখানে বসিয়ে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আমরা করেছি। এই উৎসবটির সম্পর্কে বন্দিপুরের পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা কি বললেন শুনে নেব। আজ সকালটাই অন্যরকম সকাল, এত সুন্দর সকাল আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর করে একটা প্রভাত ফেরির মাধ্যমে মানুষকে বার্তা দেবে যে সমাজের কাজ করার, গাছ লাগান, জীবন বাঁচান, জল অপচয় নষ্ট করবেন না। আমরা বাংলায় বাস করি, বাংলা মনীষীদের ছবি হাতে নিয়ে, এটাই আমাদের বাংলা, এটাই আমাদের ট্র্যাডিশন। এদের সাথে থাকতে পেরে আমি নিজেই গর্বিত। এদের কি বলবো, ছোট ছোট বাচ্চারা আমার পাশে আমি যেভাবে হাঁটছিলাম, মানে আমি নিজেকে নিজে ভাবতে পারছি না যে আমি সকালবেলাটা কীভাবে শুরু করলাম এদের নিয়ে। আমি খুব আপ্লুত, খুব গর্বিত এদের সাথে আমি আজ হাঁটতে পেরে সকালবেলা। এরা আমার সকলেই পরিচিত, এরা আমার খুব প্রিয় ব্যক্তি। এদের সাথে প্রতিনিয়ত আমার যোগাযোগ থাকে। তা এদের বলছি, এরা যে অনুষ্ঠানটা করছে খুব সুন্দর অনুষ্ঠান। এই বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেভাবে এরা একটা মানুষকে সমাজের কাছে একটা ক্লাব সংগঠন অনুষ্ঠান করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কিছু দরকার হয় আমি তাদের পাশে আছি, পুলিশ প্রশাসন তাদের পাশে আছে, আমাদের রাজ্য সরকার তাদের পাশে আছে। আমরা তাদের প্রতিনিয়ত খেয়াল রাখছি তারা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারে। উজ্জ্বল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। প্রসেনজিৎ সাহা মহাশয় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দাদা তুমি এগিয়ে চলো। চলো ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠিত হলো সেন্ট অগাস্টিন ডে স্কুল ফর বয়েজে।
ক্রিসমাস কার্নিভাল পালিত হলো সেন্ট অগাস্টিন ডে স্কুল ফর বয়েজে। এই অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের নানান ধরনের প্রতিভা তুলে ধরা হয় কার্নিভালের মধ্যে দিয়ে। তারা তাদের হাতে বানানো বিভিন্ন শিল্পকলার প্রদর্শন করে খুদে পড়ুয়া থেকে তাদের অভিভাবকরা। অনুষ্ঠানে অংশ নিতে পেরে যথেষ্টই খুশি তারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। এই দিনের ক্রিসমাস কার্নিভাল নিয়ে বলতে গিয়ে স্কুলের প্রেসিডেন্ট এবং প্রধান শিক্ষক জানিয়েছেন, আজকে তো আমাদের স্কুলের লাস্ট ডে, আর আমাদের লাস্ট ডে সব সময় আমাদের ক্রিসমাসের একটা সেলিব্রেশন হয়, কারণ ক্রিসমাস এই অনুষ্ঠানটা সবাই সেলিব্রেট করে। আজকাল তো সবাই সব সেলিব্রেট করে, কিন্তু আমাদের স্কুলের ক্রিসমাসটা একটু বেশি বড় করে হয়। ক্রিসমাস হচ্ছে একটা ফেস্টিভ্যাল যেখানে ইট ইজ শেয়ারিং, ইট ইজ গিভিং। তো এই জন্য আমরা এই মেলাটা করছি, যেখানে বাচ্চারা পারফর্ম করছে, এতগুলো সুন্দর ডেকোরেশন লাগানো হয়েছে, আর বাচ্চারা খুব এনজয় করছে। দিস ইজ দ্য স্পিরিট অফ ক্রিসমাস। আর আমাদের সেন্ট অগাস্টিন ডে স্কুল ফর বয়েজ ওরা একটা এক্সিবিশনও করেছে, যে সারা বছর বাচ্চারা স্কুলে কি শিখেছে, ওরা কি মানে ড্রয়িং করেছে বা মডেল বানিয়েছে, এগুলো সব প্যারেন্টসদের দেখাচ্ছে যে ওদের অ্যাচিভমেন্টটা কি। আর আমি এখন কয়েকগুলো বাচ্চাদের সাথে দেখা করে এসেছি, ওরা কিন্তু খুব এক্সাইটেড। ওরা কোন স্টলে আছে, ওরা কি এক্সিবিট করবে, কি এক্সপ্লেন করবে, ওরা খাবারও খেতে চায় না, ওরা এত এক্সাইটেড। এটাই তো হচ্ছে আমাদের জন্য। বাচ্চারা হয়তো দাঁড়াতে পারে না বা খুব ছোট, কিন্তু ওদের মনটা বড়। ওরা কিন্তু সবাই খুব এক্সাইটেড, ওরা এটা করতে চাইছে। আর বাচ্চাদের একটু গান বাজনা, খেলাধুলা এইগুলো করে দিলে ওরা কিন্তু সব সময়, এটা খুব দরকার, এটা খুব দরকার। আর আমি সবসময় বলি পড়াশোনা তো হবে, কিন্তু খেলাধুলা, আনন্দ, মজা এগুলো হলে অটোমেটিকলি বাচ্চারা পড়বে। যে বাবা মা বাচ্চাদের ভালো করে বড় করুক, বাচ্চাদের একটু টাইম দিক। আজকালকার দিনে আমাদের সময় থাকে না, কাজে ব্যস্ত থাকি, আমাদের ফোনে ব্যস্ত থাকি, বাচ্চাদের জন্য আমাদের টাইম থাকে না। আর ছোটবেলায় আমি যেমন আমার বাবা মার সাথে অনেক খেলা করতে পেরেছি, বাইরে ঘুরতে পেরেছি, আজকাল সেগুলো হয় না। কিন্তু আমার রিকোয়েস্ট, সব বাবা মা একটু টাইম রোজ বাচ্চাদের দেবেন, বাচ্চাদের সাথে কথা বলবেন, বাচ্চাদের সাথে আনন্দ করবেন, তাহলেই বাচ্চারা ঠিক মতো বড় হতে পারে। আর সারাক্ষণ মানে ওরা ওদের জীবনে থাকে না, একটা ফ্যামিলি ব্যাপার থাকবে। ক্রিসমাস ইজ অ্যাবাউট ফ্যামিলি। সবাইকে মেরি ক্রিসমাস আর সিজনস গ্রিটিংস, আর সামনে আসছে বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার সবাইকে করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর ফ্যামিলির সাথে থাকবেন। আজকে আমাদের ক্রিসমাস কার্নিভাল, তার সাথে স্কুল এক্সিবিশন, ইনোভেশন আর ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন। ক্রিসমাস কার্নিভাল আমাদের একটা সিগনেচার ইভেন্ট। প্রতি বছর এই সময় আমরা একটা অনুষ্ঠানটা পালন করি। আর আজকে আমাদের বিভিন্ন রকম কালচারাল পারফরমেন্সেস রয়েছে, তার সাথে কম্পিটিশন রয়েছে, ইন্টার স্কুল কম্পিটিশন, যেখানে বাইরের স্কুল থেকে বিভিন্ন ছেলেমেয়েরা এখানে পার্টিসিপেট করবে আর পুরস্কারও পাবে। এর সাথে এক্সিবিশন রয়েছে, আমাদের বাচ্চারা টিচারদের গাইডেন্স নিয়ে অনেক এক্সিবিটস বানিয়েছে বিভিন্ন রকম সাবজেক্টে, সেটা কো কারিকুলার হোক বা একাডেমিক হোক। তারা এই এক্সিবিটসগুলো এক্সপ্লেন করছে ভিজিটার্সদের কাছে, এবং ওদের যে হার্ডওয়ার্ক সেটা আজকে পেরেন্টসরা এবং ভিজিটার্সরা দেখে সবাই খুব খুশি। শুধু তাই নয়, আমাদের সোশ্যাল সার্ভিস ক্লাব টিচারদের গাইডেন্স নিয়ে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করছে দুস্থ নিধি লোকেদের জন্য। খুব ইম্পর্টেন্ট, কারণ শুধু পড়াশোনা দিয়ে সাকসেস হয় না, বড় হওয়ার জন্যে কো কারিকুলার অ্যাক্টিভিটি খুব প্রয়োজন, তাতে বিকাশ হয় মনের। শুধু তাই নয়, সোসাইটিতে থাকতে গেলে একজন সোশ্যাল মানুষ হয়ে ওঠাটাও খুব প্রয়োজন। বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য যে ভাবনা চিন্তা, সেটাও বোধহয় ছোট থেকেই শুরু হওয়া প্রয়োজন, তবে সে একজন সাকসেসফুল মানুষ হতে পারে। কারণ যখন পেরেন্টসরা এখানে আসেন, এসে জিজ্ঞাসা করি আমি যে আপনার এক্সপেকটেশনটা কি, তারা বলেন একটা যেন ভালো মানুষ হয় আমার ছেলে। যদি ভালো মানুষ হতেই হয়, পেরেন্টসদের এবং টিচার্সদের, স্কুলকে সবাইকে খাটতে হবে সব রকমভাবে সার্বিক উন্নয়ন করে গড়ে তুলতে, তবেই সেটা হতে পারে। নতুন বছর সকলকে শুভকামনা জানাই। প্রথমে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স টু অল অফ ইউ, আর হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। এই নতুন বছর যেন খুব পিসফুল হয়, সবার জীবনে যেন শান্তি আনে, মানসিক শান্তি এবং সামাজিক শান্তির মধ্যে দিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি উন্নয়নের লক্ষ্যে, এটাই আমার বলা।
কবিতার নাম ঠিকানা কবি সুকুমার রায়। When you will be asked, you will start. I sing a song. La la la. I'm so happy. Oh, so happy. Sing with me. খুবই ভালো লাগছে, প্রতি বছরই আমরা চাই এরকমই হোক। বাচ্চারা সব ভীষণই আনন্দ করছে, খুবই ভালো লাগছে, এটাই বলবো। খুবই দরকার, মানে সব রকমেরই বাচ্চাদের দরকার, তাদের মনটাও ভালো লাগে, তারা আনন্দ পায়। এখন তো সবই বাচ্চারাই তো ঘরে ঘরেই তো থাকে, এখন তো বাচ্চাদের অত বাইরে যাওয়ার মানে স্কুলেই যে আনন্দ ওরা পায়, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, বাচ্চারা আমাদের এভাবে সেজে গুজে এত সুন্দর করে প্রেজেন্ট করছে, ভীষণ ভালো লাগছে। সত্যি এটা খুব শিক্ষণীয় বিষয়টা আমাদের জন্য খুবই ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো, ওরা এভাবে সবকিছু দেখাচ্ছে, করছে, ভীষণ ভালো লাগছে এসে। ক্লাস কার্নিভাল ছিল, আবার ক্রিসমাসের ক্লাস কার্নিভাল, আর একটা ভালো এনজয় হয়েছিল, Light has undergone remarkable evolution, shaping human civilization and transforming of our universe. Please welcome to be the witness of evolution of light. Thank you. Shreya, their report, News Pongo Time. সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।